Trump threatens tariffs after EU fines Google €2.95 billion over ad tech dominance. ভূমিকা আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্য জগতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। ইউরোপীয় কমিশন সম্প্রতি গুগলকে তাদের বিজ্ঞাপন প্রযুক্তি অ্যাডটেক ব্যবসায় বাজার দখলদারিত্বের অভিযোগে €2.95 বিলিয়ন প্রায় $3.5 বিলিয়ন জরিমানা করেছে। এই জরিমানার পরপরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং বলেছেন যে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে নতুন করে শুল্ক ট্যারিফস আরোপ করতে পারেন। ঘটনাটি শুধু গুগলকে নয় বরং বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক, প্রযুক্তি বাজার ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গুগলের বিরুদ্ধে অভিযোগ কী? ইউরোপীয় কমিশনের মতে গুগল তাদের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে নিজেদের সেবা যেমন অ্যাডএক্স, অ্যাড এক্সচেঞ্জ এবং ডিএফপি ডাবল ক্লিক ফর পাবলিশার্সকে অন্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তুলনায় অগ্রাধিকার দিয়েছে। এর ফলে ইউরোপের প্রকাশক, পাবলিশার্স, বিজ্ঞাপনদাতা, অ্যাডভার্টাইজার্স এবং ছোট প্রতিদ্বন্দ্বী অ্যাডটেক কোম্পানিগুলো ন্যায্য প্রতিযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। মূল অভিযোগসমূহ হল বাজার নিয়ন্ত্রণের অপব্যবহার, গুগল নিজেদের প্রযুক্তি প্ল্যাটফর্মে প্রথম সারির সুবিধা দিয়েছে, অন্যদের প্রতিযোগিতায় বাধা সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো কার্যত পিছিয়ে পড়েছে, প্রকাশক ও বিজ্ঞাপনদাতার ক্ষতি, ন্যায্য দাম পাওয়া ও বৈচিত্র্যপূর্ণ সেবা ব্যবহার করা কঠিন হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত। ইউরোপীয় কমিশন জানিয়েছে যে গুগলকে শুধু জরিমানা দিয়েই দায়মুক্ত করা হবে না, কোম্পানিকে 60 দিনের মধ্যে কার্যকর সমাধান প্রস্তাব দিতে হবে। যদি গুগল যথাযথ সমাধান দিতে ব্যর্থ হয় তবে কমিশন আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। এমনকি কোম্পানির অ্যাডটেক ব্যবসা বিভাজন ডাইভেস্টিচার করার বিষয়েও বিবেচনা করা হচ্ছে। এই জরিমানাটি গুগলের বিরুদ্ধে চতুর্থ বড় অ্যান্টিট্রাস্ট জরিমানা, যা প্রমাণ করে যে ইউরোপ প্রযুক্তি জায়েন্টদের ওপর নিয়ন্ত্রণ আরোপে বেশ দৃঢ় অবস্থান নিয়েছে। ট্রাম্পের প্রতিক্রিয়া। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জরিমানাকে খুবই বৈষম্যমূলক এবং অন্যায্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন কোম্পানিগুলোর ওপর বারবার চাপ সৃষ্টি করছে, অথচ ইউরোপীয় কোম্পানিগুলো একই রকম তদন্তের মুখোমুখি হচ্ছে না। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি সেকশন 301 ট্রেড ইনভেস্টিগেশন চালু করতে পারেন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে বাণিজ্যিক শুল্ক ট্যারিফস আরোপ করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের এ ধরনের সিদ্ধান্ত আমেরিকার প্রযুক্তি শিল্পে বৈষম্যমূলক আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইউরোপ বাণিজ্য সম্পর্কে প্রভাব। এই ঘটনাটি শুধু একটি কোম্পানির জরিমানায় সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্য সম্পর্ক নতুন করে উত্তেজনায় পড়তে পারে। বিষয় ও সম্ভাব্য প্রভাব। বাণিজ্য যুদ্ধ। যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন তবে ইউরোপ পাল্টা শুল্ক দিতে পারে, এতে উভয় অঞ্চলের পণ্যদ্রব্যের দাম বাড়তে পারে। প্রযুক্তি খাত। গুগল ছাড়াও অন্য মার্কিন টেক জায়ান্ট যেমন অ্যাপল, অ্যামাজন, মেটা ভবিষ্যতে আরও বেশি নিয়ন্ত্রণের মুখে পড়তে পারে। বিনিয়োগ পরিবেশ। ইউরোপে মার্কিন কোম্পানির বিনিয়োগের আগ্রহ কমে যেতে পারে। রাজনৈতিক সম্পর্ক। কূটনৈতিক আলোচনায় উত্তেজনা বাড়বে, যা ন্যাটো থেকে শুরু করে জলবায়ু নীতি পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রভাব ফেলতে পারে। গুগলের অবস্থান। গুগল ইতিমধ্যে জানিয়েছে যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করবে। কোম্পানির দাবি, ইউরোপীয় কমিশনের অভিযোগ যথেষ্ট প্রমাণিত নয়। তাদের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসা আসলে প্রকাশক ও বিজ্ঞাপনদাতার খরচ বাঁচাতে এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এই জরিমানা ইউরোপীয় ব্যবসার প্রতিযোগিতায় বরং ক্ষতি করতে পারে। বৈশ্বিক অ্যান্টিট্রাস্ট ট্রেন্ড। এটি শুধু ইইউ নয় বরং বিশ্বজুড়েই একটি প্রবণতা। যুক্তরাষ্ট্র ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে ইতিমধ্যেই গুগলের বিরুদ্ধে একই ধরনের মামলা চালাচ্ছে এবং অ্যাডটেক ব্যবসা বিভাজনের প্রস্তাব দিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া স্থানীয় প্রতিযোগিতা কমিশনগুলো গুগলের প্রভাব নিয়ে তদন্ত করছে। চীন। বিদেশি টেক জায়ান্টদের জন্য বাজারে কঠোর নিয়ম মেনে চলতে হয়। এ থেকে বোঝা যায় যে গুগল সহ বড় টেক কোম্পানিগুলোর ওপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। সাধারণ মানুষ ও ব্যবসার জন্য প্রভাব। এই ঘটনার প্রভাব শুধু বড় কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সাধারণ ব্যবহারকারী ও ছোট ব্যবসার ওপরও পড়তে পারে। প্রকাশকরা আরও ন্যায্য দাম পেতে পারে যদি প্রতিযোগিতা বাড়ে। বিজ্ঞাপনদাতারা বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। ভোক্তারা হয়তো বিজ্ঞাপনের বৈচিত্র্য বাড়তে দেখবেন। তবে যদি শুল্কযুদ্ধ শুরু হয় তবে পণ্যের দাম ও অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে। রাজনৈতিক দিক। ট্রাম্প সবসময়ই আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী, তাই তিনি গুগলের মতো মার্কিন জায়ান্টদের রক্ষা করতে আগ্রহী। নির্বাচনী রাজনীতিতে এটি ট্রাম্পকে সমর্থন যোগাতে পারে, কারণ তিনি মার্কিন কোম্পানিকে ইউরোপের বৈষম্যমূলক নীতি থেকে রক্ষা করছেন বলে দাবি করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি একটি কূটনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে, কারণ তারা একই সাথে বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক সামলাতে চাইবে।
ভবিষ্যৎ সম্ভাবনা, গুগল অ্যাপিলে জয়ী হলে জরিমানা কমতে বা বাতিল হতে পারে, গুগল সমাধান না দিলে অ্যাডটেক ব্যবসা ভেঙে বিক্রি করতে হতে পারে, ট্রাম্প সত্যিই সেকশন 301 চালু করলে ইউরোপ আমেরিকা বাণিজ্য সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠবে। বিশ্বজুড়ে আরও দেশ গুগলের বিরুদ্ধে নতুন নিয়মকানুন আনতে পারে। উপসংহার: Trump threatens tariffs after EU fines Google €2.95 billion over AdTech dominance শিরোনামের এই ঘটনাটি শুধু একটি জরিমানার খবর নয়, বরং এটি বৈশ্বিক বাণিজ্য, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক রাজনীতির জটিলতার প্রতিফলন। গুগল, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তিন পক্ষই এখন একে অপরকে চাপে রাখছে। ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে, তবে এটুকু নিশ্চিত যে বৈশ্বিক প্রযুক্তি বাজারে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে।